মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম। আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না। তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব? আরে তুমি যাবে কেন? দেখো, মায়ের তো বয়স হয়েছে, কতদিনই আর বাঁচবে। আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না। এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম করে, যেন আমি এই বাড়িতে পড়ে আছি ওনার কাজ করার জন্য। আমি আর পারছি না। তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। ওখানে ওনার বয়সী আরো মানুষ আছে। বৃদ্ধাশ্রম, এটা কি ঠিক হবে? আমি এই বুড়ির মরার অপেক্ষায় থাকতে পারবো না। আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দেই, একবারেই ক্লিয়ার। কি বলছো কি? আমি যেটা বলছি সেটাই হবে। এবার তুমি বলো কোনটা করবে? ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে। বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে? অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বউয়ের বলা সব কথা শুনছে মা। চোখ দিয়ে অনবরত জল পড়ছে তার। কিছুতেই নিজেকে আটকাতে পারছেন না। উনি নিজের ঘরে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে চলে গেলেন। বাবু, আমি চলে যাচ্ছি। আমাকে আর মারতে হবে না। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ভালো থাকবো। তুইও ভালো থাকিস, তোর বউয়ের খেয়াল রাখিস। মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে, ওর অযত্ন করিস না। জানিস খোকা, তোর বাবা মারা যাওয়ার পর আমি তোকে অনেক কষ্ট করে বড় করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। তুই আমার খুব আদরের ছিলি খোকা। তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস, তখন মনে হতো আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে। কিন্তু বুঝিনি, সব সুখ সবার কপালে থাকে না। আমার কপালেও নেই। তুই চাকরি পেয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিলি। আমি খুব খুশি হয়েছিলাম, কারণ তুই খুশি ছিলি দেখে। আমি চাই আমার ছেলেটা খুশি থাকুক। কিন্তু জানিস তো, আমার মনে অনেক কষ্ট রে খোকা। কথা বলার একটা মানুষ নেই রে। তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস? শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস, মা তুমি কেমন আছো, মা তুমি খেয়েছো কিনা? আমাকে শেষ তুই কবে মা বলে ডেকেছিস খোকা? আমি সবসময় অপেক্ষায় থেকেছি যে আমার খোকা একবার আমায় মা বলে ডাকবে। অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনিনি। জানিস খোকা, আমার সবচেয়ে বেশি কষ্ট কখন হয়েছে? যখন তোর বউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার কথা বলাতেও তুই কোনো প্রতিবাদ করলি না। আমি শুধু তোর মুখের দিকেই তাকিয়েছিলাম, এই ভেবে যে তুই কখন তোর উত্তর দিবি। তোর মাকে কেউ মেরে ফেলার কথা বলছে, আর তুই? যাক, বৌমাকে বলে দিস তোর যেন খেয়াল রাখে। বৌমাকে আমি সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি। আঘাত পাবে এমন কথা কখনো বলিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর কাছেই সব চাইতাম। কি করব বল, আমার তো বয়স হয়েছে, নিজে রান্না করে খেতে পারি না। কিন্তু খিদে সহ্য করতে পারি না, তাই বৌমাকে গিয়ে বলি একটু ভাত দিতে। তোকে বড় করার জন্য সারা জীবন অন্যের বাড়িতে কাজ করেছি, কিন্তু এখন আর পারি না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমে। বৌমা ঠিকই তো বলেছে, এখানে কেউ নেই আমার সাথে কথা বলার মতো। ওখানে গেলে অনেক মানুষ পাবো। তোরা ভালো থাকিস। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।